এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। দিনটি ছিল 25শে বৈশাখ, সালটা ছিল 1861। পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে সারদা দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। শিশুকাল থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় তার মধ্যে এক অনন্য বীজ রোপিত হয়েছিল। বাড়ি, বাগান আর জানালার বাইরের অপরূপ দৃশ্য এবং দাসীদের মুখে রূপকথার গল্প তার মনে এক মায়ার জগৎ সৃষ্টি করেছিল। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আমরা জীবনের পথ বেয়ে চলেছি কোনো এক অজানার সন্ধানে, এর শেষ কোথায় কে জানে। দূর হতে গেছো তুমি দূরে, বিদূর হয়েছে সন্ধ্যা, মুছে যাওয়ার তোমার সিঁদুরে সংজ্ঞাহীন জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যাক খুলে, মরতে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবে না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলো রেখে গানের পিছু পিছু। তুই ফেলে এসেছিস সারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস সারে মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস সারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস সারে মন মন রে আমার। সে পা রেখেছে স্বপ্নের কৌশলে, সারল্যে উদ্দীপনায় তার মন প্রাণ উদ্বেলিত। এই উদ্দাম লগ্নে শৈশব থেকে কৈশোরে উপনীত হওয়া এই সন্ধিক্ষণের অনাবিল ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন তার নিজস্ব ভঙ্গিতে। বিচিত্র সেই ছবিগুলির রং, তুলি, কালি, কাগজের যোগান এসেছে প্রকৃতির অকৃপণ ভান্ডার থেকে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। বসন্তের প্রেমময় বাতাসে আজও প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কবিতা শুধু শব্দ নয়, এক অনুভূতি যা যুগের পর যুগ মানুষের হৃদয়ের কথা বলে। অভিসারের প্রতিটি কবিতায় রয়েছে প্রেমের নানা রং আর গভীরতা। স্ত্রীর পত্র আবৃত্তি করতে গিয়ে মনে হয়েছে একটা সময় পেরিয়ে এলেও তা আজও কতটা প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের কবিতায় এমন এক অদ্ভুত ছন্দ আছে যা শুধু শোনার নয়, অনুভব করারও। আমি কান পেতে রই, আমি কান পেতে রই,
আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাসির কান্না হাসির গোপন বাসি কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। জীবনের প্রতিটি কোণায় তিনি বিচরণ করেন প্রতিটি মুহূর্তে। রোম্যান্টিক কবি হিসাবে ভাষার সাবলীলতায় শৈল্পিক বুনন তিনি করেছেন, তা অতুলনীয়। রোম্যান্টিসিজম জন্ম দেয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের, আর তার মধ্যেই লুকিয়ে আছে গণতন্ত্রের সফলতার চাবিকাঠি। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। জীবনের কালচক্রে বদলে যায় অন্তর্জগৎ, সে পৌঁছে যায় যৌবনের তার প্রান্তে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন অলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই তো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে, বিষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করকুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল। এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বাংলার জনজীবনের সকল সকল অনুভূতি তিনি যেন প্রকাশ করেছেন তার ছন্দে ছন্দে, গানে গানে। কবি কান পেতে শুনেছেন এ জনপদের মাটি ও মানুষের মনের আবেগ। পতঙ্গ চঞ্চল শৈশবের মতো কিছুই নজর এড়ায়নি বিশ্বকবির। বাঙালির মনের সব কথাই আছে তার গান ও কবিতায়। অনিশ্চয়তার মেঘ সরিয়ে রবীন্দ্রনাথ হয়েছেন আলোর উৎস। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। রবীন্দ্রনাথ জীবনকালে রচনা করে গেছেন অসংখ্য প্রেমের কবিতা ও গান। যেসব কবিতার মাঝে লুকিয়ে আছে প্রেম, বিরহ ও ব্যাকুলতা আর নিঃসঙ্গের এক মহা উপাখ্যান। তার কবিতা বা গানের প্রতিটি শব্দই সাধারণ মানুষের কথায় বলে। যতই গানে আধুনিকতা আসুক না কেন, রবীন্দ্রনাথের গানগুলি আজও টিকে আছে স্বমহিমায়। তোমার এই যে ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় কাঁচিয়াছি গীতহার, শতরূপ ধরে পড়েছ গলায় নিয়েছ যে উপহার। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী
নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমরা যখন দুঃখের সময়ে অথবা সাফল্যের সময় প্রিয়জনকে পাশে পেলে সমস্ত বেদনা হালকা ও পবিত্র মনে হয়। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ যেমন অন্ধকার মুছে জ্যোৎস্না ছড়িয়ে দেয়, মুছে দেয় সমস্ত একাকিত্ব, তিনি তো আমাদের মধ্যে আছেন, থাকবেন চিরভাস্বর হয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল নক্ষত্র রূপে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির মধ্যে নবীনতা আছে, কারণ তার দৃষ্টি মূলত কবির দৃষ্টি। তাই তার বক্তব্য তত্ত্ব ভারাক্রান্ত নয়, বরং আপন অনির্বার গতিতে প্রবাহমান বুদ্ধির চাইতে বোধির কাছে তার কবিতার আবেদন অনেক বেশি। বলাকা কবিতায় দেখা যায় সচলতার মাত্রা। সত্যি বলতে কি, তার অমোঘ সৃষ্টি চিরকাল জলের স্রোতের মতো প্রবাহমান থাকবে। তিনি থাকবেন আমাদের অন্তরে নীরবে নিভৃতে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন। তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। হাসি